প্রতিবারই খুঁজে বেড়াই নতুন কোনো পথ, নতুন কোনো বসতি, নতুন কোনো প্রান্তর, নতুন কোনো দিগন্ত। এই যে পাহাড়ে ফেরার নেশা, তার বাবদ কতবার তো এলাম এই কালিম্পংয়েই। আগে ছিল দার্জিলিং জেলার মহকুমা, এখন নিজেই একটি জেলা। कैसे लगते हैं? बहुत बढ़िया। बहुत बढ़िया। इसका नाम क्या है? फाले, चिकन फाले। चिकन फाले। और आपका नाम? मेरा नाम भी बताना है। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি অন্য ভ্রমণের তৃতীয় পর্বে এসে জানলাম এসেছে এমন জায়গায় গুগল ম্যাপে যার অস্তিত্ব নেই। হদিশ পেলাম নতুন এক পাহাড়ি খাবারের, চিকেন ফালে। না, এবারে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসেনি, এসেছি পাহাড়ের কোলে মেঘ বৃষ্টির খেলা দেখতে, আপন মনে গেয়ে উঠতে প্রাণের কোনো গান। হ্যাঁ, একটা কথা, এটা শুধু বেড়ানোর চ্যানেল নয়, এই চ্যানেল সাধারণ জীবনের সব রকম সফর, আনন্দ দুঃখের সাথী, বিষয় বৈচিত্র্যে ভরপুর। সাবস্ক্রাইব যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বাকিরাও সাবস্ক্রাইব করে রাখুন, এখনই জমে যাবে সফর। প্রতিবারই চেষ্টা করেছি সেখানে যাওয়ার যেখানে আগে যাইনি, রাত কাটাইনি। সেই নতুনের সন্ধানে এবারের টার্গেট গোর্খালিগাঁও। কালিম্পং শহর পর্যন্ত সে অর্থে চেনা পথ, তার পরেরটুকু তো নতুন। কিন্তু আর কত দূর সে গ্রাম? গুগল ম্যাপে খুঁজে হতাশ হলাম। আশ্চর্য, লোকমুখে জায়গাটা আছে কিন্তু গুগলে নেই গোর্খালিগাঁও নামে কোনো গ্রাম। পাকা রাস্তা ছেড়ে মাটির রাস্তায় নেমে পড়েছে গাড়ি। প্রতি বাঁকে মনে হচ্ছে এই বুঝি পৌঁছে গেলাম। দূরের পাহাড়গুলি চলছে সাথে। অবশেষে পৌঁছানো গেল হোমস্টেতে। উঠোনে প্রচুর ফুলের সমাহার। সামনে অপূর্ব দৃশ্য। আমার সমতলের চোখ শুধু নয়, পাহাড়ি তরুণটিও মুগ্ধ। कैसे लगते हैं? बहुत बढ़िया। बहुत बढ़िया। অজয় প্রণয়, প্রেম দর্জি শেরপা। বিনোদ রায়। বিনোদ রায়, হ্যাঁ, নমস্তে। ইনি এই ঘরের মালিক। এসো। উনি হচ্ছেন হোম মিনিস্টার। नमस्ते जी।
যাবো হ্যাঁ मेरी बेटी स्वागत है কত বাজে বাজুন না, এখানে ডিউটি কোথায়? যে 3টের সময় ব্রেকফাস্ট করার লোক। 40 পৌনে 5টা না না হাত ধুয়ে নিন এখানে, খেয়ে তারপর ঘরে যাবেন। ও আচ্ছা আচ্ছা এটা খুলছে এখন দেখি তোমরা কথা বলতে জানার জন্য। বসুন বসুন, ওই তো বলছে বাংলা। বসুন বসুন। বারান্দা থেকে ব্যালকনি থেকে নজরে আসছে গোটা উপত্যকা। এটা বাংলার শেষ প্রান্ত, ওপাশের পাহাড়গুলি সিকিম রাজ্যে। বাঙালি এক অদ্ভুত মজা আছে, সাগর হোক বা পাহাড়, জানলা দিয়ে দেখতে পেলেই ভিতরে একটা খুশি খুশি ভাব চলে আসে। পরদিন সকালে ব্যালকনিতে এসে দেখি সবাই কথা বলছে, কত কথা। শহরের জীবনে যা কখনো শোনা হয় না। মেঘবালিকার আড়াল থেকে কোনো পাখি তার জেগে ওঠার কথা, রাতভর বৃষ্টির কথা শোনাচ্ছে। কথা বলছে অজস্র ছোট প্রাণ, কীটপতঙ্গ, আমাদের ঘর গেরস্থালির নিত্য জীবনে যারা অপাঙ্ক্তেয়, শত্রু, ধারে কাছে দেখলেই মার মার করে তেড়ে যায়। এখানে ওরা নিরাপদ, মুক্ত। বর্ষায় তারা অসংখ্য কণ্ঠে গান গেয়ে চলেছে, নিজের জীবনের গান, অস্তিত্বের গান। আমরা শুনি না, আজ শুনছি ওদের কলতান, যা বলে দিচ্ছে আমরাও আছি, আমরাও বাঁচি, এ পৃথিবী শুধু তোমাদের নয়। আর বৃষ্টি সে ঝরেই চলেছে, কান পাততে হয় না, কানে পৌঁছে যাচ্ছে যেন প্রতিটি ফোঁটার শব্দ। কতদিন যন্ত্রের শব্দ যন্ত্রণাহীন নীরব সকালে এমন করে বৃষ্টির শব্দ শুনিনি, প্রাণ ভরে শুধু শুনে যাচ্ছি। নির্মল প্রকৃতির কোলে এসে আমরা অক্সিজেন নিই বুক ভরে। আমি কান ভরে বৃষ্টির শব্দ, পাখিদের গান, কীটপতঙ্গদের সাংসারিক অবিরল পাঁচালি শুনে রাখছি। কর্মজীবন আর সংসারের হাটবাজারি ব্যস্ততা বধির করে রাখে আমাদের। এখানে এসে অনুভব করলাম বেড়ানো মানে সাজানো পার্ক, বানানো বিল্ডিং দেখা আর বিছানায় শুয়ে জানলা দিয়ে সাগর বা পাহাড় দেখা নয়। হোটেল, হোমস্টে, রেস্তোরাঁ, দোকানে দর কষাকষি আর লাভ লোকসানের অঙ্কও নয়। ফোন বা ক্যামেরায় তোলা হাজার হাজার ছবি নয়, যার বেশিরভাগই দুবারের বেশি কেউ দেখি না পড়ে। বেড়াতে আসা মানে অন্য কিছু। প্রকৃতির এইসব শব্দ, ভেজা গাছের বুনো গন্ধ আর নীরবে মেঘেদের ভেসে বেড়াতে দেখা, এই সব কিছু মিলিয়েই আমাদের প্রতিটি ভ্রমণ অন্যরকম হয়ে ওঠে। এদের বাদ দিয়ে যে বেড়ানো, সে বেড়ানো যাদের পছন্দ তারা সেভাবে বেড়ান। ভেজা বারান্দায় বসে এ আমার নিজস্ব অন্য ভ্রমণ।
এখানে মেঘেরাই শুধু গাভীর মতো চড়ে না, মনের কোণে চাপা পড়ে থাকা ভাবনাগুলিও ভেসে আসতে থাকে, সামনে খেলা করতে থাকে। এই মুহূর্তে যেমন মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো দূর, মেঘের ওপাশে কাছের পাহাড়গুলিও নেই, ছিল না কোনো দিন। সাংবাদিকতার জীবনে, নিজের জীবনে কত কিছু দেখেছি, মনে হয়েছে আহা কি শুদ্ধ ও শুভ্র মানুষ। মেঘ সরে যেতে দেখেছি ভাবের ঘরে চুরির কি বিশাল পাহাড়। আবার দুর্নীতির পাহাড়ে বসে থাকা কোনো মানুষ যার নিন্দে মন্দে কান পাতা দেয়, সেও এমন কিছু করে চলেছে যাকে ততটা কালো বলে মনে হয়নি পরে। একটা ভালো কাজের সাদা মেঘ সব কলঙ্ক মুছিয়ে দিয়েছে। মনে হচ্ছে এই মেঘগুলি আমাদের রোজ লেখা খবরের মতো, আজ একে ঢাকছে, কাল ন্যাংটো করে দিচ্ছে। সাদা সাদা কালা কালা খেলা শুধু। সত্য এতটাই আপেক্ষিক, একটা সত্য সরে গেলে নতুন সত্য সামনে মাথা তোলে। ঠিক যেমন দূরের পাহাড়গুলি তো বটেই, হোমস্টের সামনে দিয়ে বয়ে চলা পথটাও একটু এগিয়ে এখন উধাও হয়ে গেছে। তারা আছে কিন্তু থেকেও নেই। বর্ষার পাহাড়ে এখন থাকা না থাকার খেলা, সারাদিন সারা বেলা। আমার এসব অদ্ভুতুরে ভাবনা আমার ভ্রমণের অংশ। আপনি না হয় আপনার মতো অন্য কিছু ভাবুন, তবে ভাবুন, বেড়াতে এসে ভাবাও প্র্যাকটিস করুন। নইলে একটা সময় এই পাহাড়ে এসেই হয়তো মেঘে ঢাকা তারার মতো বলে উঠতে হতে পারে, দাদা আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম। কখনো সকলের সঙ্গে হৈ হৈ করে বেড়াতে ভালোই লাগে। এখানেও এই একলা সকালে একলা নই, কীট পতঙ্গ বৃষ্টির কনসার্ট চলছেই। জলের ধারায় ধুয়ে যাচ্ছে কাঁচা রাস্তা, বেরিয়ে পড়ছে পাথর, তাতে হাঁটা চলা, গাড়ি চলা আরও কঠিন হয়ে পড়ছে সন্দেহ নেই। বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় বাজারের পথে কোনো বয়স্ক মানুষ। চড়াই পথে পরিশ্রম ও পায়ের কষ্ট কমাতে কিভাবে চলতে হয় দেখে রাখুন। রাস্তা যেমন সোজাসুজি খাড়া পাহাড়ের মাথায় ওঠে না, এও তেমন। এমন জিগজ্যাগভাবে চললে রাস্তার এলিভেশনটা কমে আসে। পরের বার এলে ট্রাই করে দেখবেন, বিশেষ করে যাদের দমে টান পড়ে, হাঁটু জবাব দিতে চায়। দূরের পাহাড় যখন মেঘচাদরের আড়ালে, আমরা বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করছি। ফুল গাছগুলিতে জল পড়ে, পাতা নড়ে দেখছি। আহ কি শান্তি! প্রশান্ত গুনগুন করে গান ধরে। তবে সকালের জলখাবার সেরে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি, কারণ এক পাহাড়ে যখন বৃষ্টি, অন্য পাহাড়ে তখন হয়তো পথ ভেজেনি। কলকাতায় যেমন আজকাল দেখা যায় এ পাড়ায় বৃষ্টি ও পাড়ায় নেই, এখানে বরাবরই তেমন। স্নান করে গাছের শাড়ি এত সবুজ তাজা, মন ভরে যায়। রামগড় ভিউ পয়েন্টে পৌঁছে নজরে এলো অমোঘ সে বার্তাটি কেউ লিখে রেখে গেছে, ঈশ্বর এক। খচাখচ
ছবি তোলার ফাঁকে চা, মোমো, চিপস। ননদ বৌদি মিলে মাইলখানেক দূর থেকে ঠেলা টেনে এনে দোকান সাজিয়েছে, মুখে লেগে আছে হাসি। ওটা কি বানাচ্ছে? इसको इसको इसका नाम क्या है? फाले, चिकन फाले। चिकन फाले। और आपका नाम? मेरा नाम भी बताना है, पूजा। पूजा जी, ठीक है। मेरा नाम पनि भन्नु বুঝলাম ব্যাপারটা। মোমোর বড় লেচি বেলে তাতে মোমোরই পুর ভরে নিলে ये डीप फ्राइड होता है এবার ভেজে গরমাগরম পরিবেশন। मगर स्टफिंग सेम চিকেন ফালে ভাপানো মোমোর বদলে अभी तो आप ही फ्राइड একটু স্বাদ বদল করতেই পারেন এ দিয়ে। थैंक यू। বেশ একটু বেলায় হোমস্টেতে ফেরা, কাঁসার থালাবাটি গ্লাসের অ্যাম্বিয়েন্সটাই আলাদা। সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে অসীম কালে। বিকেলে হালকা মেঘ থাকলেও বৃষ্টি নেই, কোনো তাড়া নেই ছোটার। পায়ে হেঁটে গিরিশিরার প্রান্তে একটা সুন্দর বসার জায়গা। নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিস্ময় সন্ধে নামছে, অদ্ভুত এক নীল চাদর গায়ে। জাগে আমার গান এমন সন্ধে কখনো নামেনি আগে, অন্তত আমার জীবনে। গুগলে নেই এমন গায়কি এসেছে আগে। বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দের এই দান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। এ গান প্রাণের, নিজেকে শোনানোর, পাহাড়কে শোনানোর। গোর্খালি গাও, এ গান মনে রেখো। অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ দুঃখ হয় হে দুঃখের কূপ মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ দুঃখ হয় হে দুঃখের কূপ তোমা হতে যাবে হইবি মুখ আপনার পানে চাই তোমারও অসীমে প্রাণ মন লয়ে
যত দূরে আমি ঠাই, হে পূর্ণ তব যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাঁদিতাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার। মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই,